হ্যালো বন্ধুরা, আজকে নিলাম নতুন একটা ভিডিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন। এপিসোডের শুরুতে ইসাকি উটোকে বলে, তুমি এখানে কি করতেছো? তুমি কি হাই স্কুল হিসেবে একটু বেশি বড় হয়ে যাচ্ছ না? আর উটো বলে, আমি মাত্র 26 বছরের আর আমাকে দেখে চেনা অনেক কঠিন। আর ইসাকি বলে, তুমি এখানে কেন আসছো? তুমি যখন বলছো তোমার একটা বয়ফ্রেন্ড দরকার, তখন থেকে আমি ঠিক করেছি আমি তোমাকে সব রকম ছেলেদের থেকে প্রোটেক্ট করব। আমি জানি ছেলেরা হয় একটা কুত্তা, ও তোমার শরীরের দিকে বেশি তাকাবে, তোমার মনের দিকে না। আর আমি তোমার শরীরে প্রোটেক্ট করতে আইছি। তারপর ইসাকি এইসব শুনে চলে যায়। আর ওটো মনে মনে ভাবে, আমাদের জন্যই ওর এই অবস্থা। আগে ছোটোবেলা ওর সাথে কেউ মিশতো না, ওর সাথে কেউ বন্ধুত্ব করতে চেয়েতো না, ওকে সবাই একা করে রাখতো, কারণ সে একটা মাফিয়া ফ্যামিলি থেকে আসছে। ইথাই ক্লাসে এসে দেখে আর ভাবে, আমি 1 মিনিটের জন্য বাইরে এসে এখনই সবাই নিজের বন্ধু বানিয়ে ফেলছে। তারপরে ইসাকি ঘুমানোর অ্যাক্টিং করে। আর তখনই উটো আসে। আর উটো বলে, তুমি যদি এমন বসে থাকো তোমার তো কেউ বন্ধু হবে না। তারপর দুটি ছেলে আসে ইসাকির হাতে কথা বলতে। আর ইসাকি ভাবে, এই যে আমার সুযোগ ওদের সাথে বন্ধুত্ব করার। তখনই ওদের সামনে উটো চলে আসে। আর উটো ওদের বলে, কি তোমরা এখানে কি করতেছো? আর ওই দুটো ছেলে বললে, তোমরা মনে অনেক কাছের না? উটো বলে, হ্যাঁ, আমরা এত কাছের যে তোমরা চিন্তাও করতে পারবে না। আর উটো আরও বলে, আমার কাজ হলো সবাইকে টর্চার করা। আর ওরা বলে, কি ইলেকট্রিক চেয়ারে বসে কারেন্টের শব্দ? আর উটো নিজের হাতে একটা কলম ঘুরিয়ে বলে, আমি কলম দিয়েও টর্চার করতে পারি। তখনই তাদের ক্লাস টিচার চলে আসে। আর তাদের ক্লাস টিচার ক্লাসে এসেই বলে, যে ক্লাস রিপ্রেজেন্টেটিভ হতে চাও সে হাত তোলো। আর ইসাকে হাত তোলার জন্য ভয় পাইতেছিল। এটা দেখে উটো তার হাত তোলে আর বলে, আমার পার্টনার হিসেবে ইসাকুকে চাই। আর তাদের টিচার সবাইকে খেলাধুলায় সিলেকশন করতে বলে। আর সব কামে তো ওদেরই করা লাগবে। আর কেউর খেলাধুলা করার ইচ্ছা ছিল না। ইসাকু কিছু বলতে চাচ্ছে কিন্তু ভয়ে বলতে পারতেছে না। তখন উটো তার হাত তালি দিয়ে সবার আকর্ষণ নিজের দিকে আনে। তখন একটা মেয়ে বলল, আমি এইসব খেলাধুলা রোদের ভিতর করতে চাই না। ইসাকু তার নাম ধরে বলে, আমাদের খেলাধুলা করার পাশাপাশি আমাদের একসাথে পরিচয় হয়ে যাবে। আর ওই মেয়েটা বলে, তুমি আমার নাম জানো কিভাবে? এটা তোমাদের জন্য সাধারণ হতে পারে, কিন্তু আমার জন্য অনেক বড় তোমাদের সাথে পরিচয় হওয়া। আমি সবার সাথে বন্ধুত্ব করতে চাই। আর উটো এটাও বলে সামনে যে খেলাধুলায় ইসাকুও পার্টিসিপেট করবে, ভলিবল খেলায়। আর সবাই রাজি হয়ে যায়। তারপরের সিন দেখানো হয় তাদের বাসায়। আর আমরা দেখতে পাই ইসাকুর মন খারাপ। আর উটো জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে? ইসাকু বলে, তুমি একটা মাফিয়া হওয়ার সাথে সাথে তুমি ভালো অ্যাক্টিংও করতে পারো। দেখো, আমি কেউ সাথে কথাও বলতে পারি না। আর উটো ইসাকুকে একটু মোটিভেশন দেয় আর বলে, তুমি অনেক ট্যালেন্টেড, তুমি সব কিছু শিখে যাবা। আর তখন উটো ইসাকুকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। আর আজকের ভিডিওটা এই মধ্যে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভাই সাবস্ক্রাইব করেন ভাই, লাইক তো করেনই না, সাবস্ক্রাইব করেন ভাই, সাবস্ক্রাইব করেন।